কি হলো? এখনো চুপ করে আছিস যে বড়? সব ভালোবাসার কি আর পরিণতি হয় রাইদি? তুমি সেটা তোমার জীবন দিয়ে বোঝোনি। আমার কথা বাদ দে। আমার সঙ্গে তোর কোনো তুলনাই চলে না। আমার পেটে কি তোর মতন বিদ্যে আছে, নাকি আমি তোর মতন চাকরি করতুম? তাছাড়া আমার আরো একটা বড় বাধা ছিল না, ধর্মের বাধা। কেউ মানত নি, না বাড়ির লোক, না পাড়ার লোক, না আত্মস্বজন, কেউ মানত নি। তাকে পেরানটাই হারাতে হতো। তাছাড়া সবকিছু ছেড়ে ছুড়ে তার কাছে চলে যাবার যে চেষ্টা করিনি কো, তেমনও তো নয়। তুই তো জানিস সবকিছু দিয়া, তুই জানিস না বল? কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে যার কাছে সারাটা জীবনের জন্য চলে যাব, তার পেরানটাই যদি বিসর্জন হয়ে যেত, তবে আমি কার কাছে যেতুম বল? আমি সবটা আমার ভবিতব্য বলে মেনে নিয়েছি দিয়া। তুই কেন মেনে নিবি? কেন মেনে নিবি বল দেখি। রাইদি, আমার মতো মেয়ের সাহেবদার মতো মানুষেরকে ভালোবাসার অধিকার আছে বলো? চুপ কর, থামলো থাম। তোর এই ন্যাকা কথা আমি আর সহ্য করতে পারিনি বাপু। যাকে ভালোবাসিস তার কাছে এবার অধিকারের কথা উঠছে কেন? যাকে ভালোবাসি সে কি কখনো আমার দিকে তাকিয়ে দেখেছে রাইদি? সে যখন তোর দিকে তাকিয়ে দেখেনি, তখন তার চোখ দুখানা জোর করে নিজের দিকে ফিরিয়ে বলতে পারিস, ওগো আমি যে তোমার জন্য মনে মনে মরে যাচ্ছি গো। তুমি কেমন ধারার পুরুষ মানুষ বোঝনি সে কথা? এখনো সময় আছে, যা তোর পাও না তা জোর করে বুঝে নে, নইলে কিন্তু এই হাত কামড়ে মরবি আমি বলে দিলুম। এই মেয়েকে নিয়ে যা দেখলাপনা শুরু হয়েছে। সাহেবদা আমার, আমাকে সে গ্রহণ করুক আর নাই করুক, তবু সে আমার। সাহেবদা কখনো আর কারো হতেই পারে না। আমায় সে গ্রহণ না করুক, না করলো, তাই বলে অন্য কেউ আমার সাহেবদার উপর দখলদারি করবে, তা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। না, কিছুতেই না।